আমাদেরকে জানিয়ে দিলেন, পবিত্র হওয়ার মাধ্যম জানিয়ে দিলেন, পাক হওয়ার মাধ্যম রাসূলুল্লাহ জানিয়ে দিলেন। বনি ইসরাইল কওমের ওই ছেলেটি হাত তুলে ওই গোলামকে বলে, আমার গোলাম যাও, ওই দুই পাহাড়ের নিচে যত ছাগল আছে সমস্ত ছাগলগুলো নিয়ে যাও, সব ছাগল তোমার। জোরে বলা যাবে না? এই ছেলে চাইলে এক বস্তা শস্য দিয়ে বিদায় করতে পারত। এই ছেলে বললো যে না, ওর শস্যের বিনিময়ে আমি সব বানিয়েছি, যা সব নিয়ে চলে যা। এরপরে এই যে ছেলে এত বড় কাজ করলো, পাহাড়ের মধ্যে গুহায় আটকে গেছে, আল্লাহ দরবারে হাত তুলে বলছে, এই আল্লাহ, যদি আপনি আমার এই কাজটা পছন্দ করেন, আমি চাইলে ওকে এক বস্তা শস্য দিয়ে বিদায় করে দিতে পারতাম, আমি চাইলে ওকে এক বস্তা শস্য দিয়ে বিদায় করতে পারতাম। আল্লাহ, আমি করিনি আপনার ভয়ে। আমি জানি ওই শস্যের বিনিময়ে আমি এত সম্পদ বানিয়েছি, সব সম্পদ ওকে দিয়েছি। এই আল্লাহ, যদি আপনি এটাকে আপনি কবুল করেন, আমার এই গুহার দরজাটা খুলে দেন, পাথরটা সরিয়ে দেন। রাসূলুল্লাহ বলছেন, যেই ওই লোকটা দোয়া চাওয়া শেষ করলো, আল্লাহর ফেরেশতা এসে পাথরটাকে সরিয়ে দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর, মোহতারাম জায়জান হুজুর কিবলা, নারে তাকবীর। ওখানে সে বলেছিল সর্বনাশ, এত তকবীরের তো জলসা থাকবে তো। ভালোবাসি আমি ছেলেটা, সহজ সরল ছেলে, এই জন্যই ভালোবাসি। সহজ হওয়ার সম্মান অনেক বাবাই, সরল হওয়ার সম্মান অনেক। আমরা সহজ সরল লোক এদেরকে মজা করি। আমাদের একটি ওই গোকুলনগরের ময়নার মানে পশ্চিম পাড়ানো গোকুলনগরের ছেলে, একদম বোকা টাইপের ছেলে, সবাই দিয়ে মজা করে। ও সবার কথা রেকর্ডিং করে এই পীরজাদার কাছে শোনায়, ওই পীরজাদা, কোন পীরজাদা আমাকে কি বলেছে সেগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি তো জানি ও আমাকে যখন পাঠিয়েছে আমার কথা ও কাউকে না কাউকে পাঠায়। আমি বুঝে শুনে কথা বলি, কিন্তু ছেলেটি ভালো, ওই জন্য ওকে কাছে পাঠিয়ে। আমাকে বলছে, আমি সকালবেলা আজকে প্লেনে চলে যাবো, আমার শালা খুবই সাহায্য করছে। আমি বলছি, আরে আমি তো ফ্লাইটে যাবো। আমি তো ফ্লাইটে যাবো। আপনার শালা তো প্লেনে যাবে বলছে, আপনার শালার সাথে আমি চলে যাবো। আমি কি ব্যাপার? আমি তৎকালে টিকিট কেটে চলে যাবো। আমি ফোনে বললাম, আচ্ছা ঠিক আছে, আমার শালা ইসাক ভাইয়ের কাছে চলে যাও, তৎকালে টিকিট। সহজ ছেলে, কিন্তু প্লেন আর ফ্লাইট এই পার্থক্যটা সে জানে না। তৎকালে আমি বললাম, তৎকালে যদি ইসাক ভাই দিয়ে আসে চলে আসবে। আমাকে পরে ফোন করে বলছে, আপনি আমাকে নিয়ে যাবেন, আমাকে এরকম কষ্ট দিচ্ছে। বসে আছি তো এখানে, এর কাউকে দিয়ে আমার গাড়ি করে পাঠিয়ে তুই ওখানে বসে আছি, তোকে নিয়ে আসবো। যারা সহজ, যারা সরল, এদেরকে সম্মান করবেন, এদেরকে ভালোবাসবেন, আল্লাহ সম্মান করবেন। সম্মানিত হাজিরিন, যে কথা থেকে আমরা গিয়েছিলাম, আমাদেরকে পবিত্র হওয়ার মাধ্যম, পবিত্র হওয়ার রাস্তা আমাদেরকে গ্রহণ করতে হবে। এই পবিত্রতা আমাদেরকে আল্লাহ প্রিয় করে দিবে। আর পবিত্র হওয়ার মাধ্যম অনেকগুলো, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে আল্লাহ নবীর প্রতিটি কথাকে অন্তর থেকে স্মরণ করা, আল্লাহ নবীর প্রতিটি কথাকে অন্তর থেকে মেনে নেওয়া, আল্লাহ নবীর প্রতিটি কথাকে জোর করে ধরে রাখার আকাঙ্ক্ষা রাখা। এরপরে আমাদের যেটা জরুরি, আজ আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা, আল্লাহওয়ালা মানুষদের সোহবত আমাদের জীবন থেকে উড়ে যাচ্ছে। হে যুবক, তোমাকে চেষ্টা করতে হবে। আজ তোমার জীবনে কোনো গাইডার নেই, তোমার জীবনে কোনো মেসেঞ্জার নেই, তোমার জীবনে কোনো পথপ্রদর্শক নেই। আপনার জন্য জরুরি, আপনার জীবনে একজন আপনাকে রাস্তা দেখানোর লোক থাকা দরকার। আপনি তাকে পীর নামে বলেন, শেখ নামে বলেন, ওলি নামে বলেন, সেই নামেই বলুন। আপনি জেনে রাখুন, পৃথিবীর কোন মানুষ কেবলমাত্র কোরআন এবং সুন্নাহ পড়ে কামিয়াব হয়ে যায়। প্রতিটি মানুষের জীবনীকে যদি আপনি দেখেন, ওই মানুষ খিদমত করেছে, ওই মানুষ কোন আল্লাহওয়ালা মানুষের সহবতে আছে, ওই মানুষ কোন আল্লাহওয়ালা মানুষকে খিদমত করে আল্লাহওয়ালা লোকের সাথে গেছে, তখনই সে কামিয়াব হয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি একদিন যাচ্ছেন, একজন আল্লাহওয়ালা মানুষ কি করতে পারেন আপনার জন্য? তিনি আপনাকে কামিয়াব হওয়ার রাস্তা দেখিয়ে দিবেন, তিনি কামিয়াব করতে পারেন। একজন পীর কি করতে পারে আপনার জীবনে? সে আপনাকে রাস্তাটা, মসজিদের রাস্তাটা ধরিয়ে দিতে পারে, মসজিদের মধ্যে আপনাকে হাত ধরে তুলে দিতে পারে। সে আপনার হয়ে নামাজ পড়তে পারবে? এই জোরে বলুন, পারবে না। সে আপনাকে ধরে মসজিদে দিয়ে এই মসজিদে করে, এটা মসজিদে এবার নামাজ পড়ো। কিন্তু এই আল্লাহওয়ালা মানুষরা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারেন। আমরা যদি আল্লাহওয়ালা মানুষের মাঝে, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, যাচ্ছেন হেঁটে হেঁটে, একজন লোক মাথায় চিন্তায় নিয়ে বসে আছে। ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, কি হয়েছে ভাই তোমার, তুমি চিন্তায় আছো, এত চিন্তিত কেন? বলছে, হুজুর আপনি আমার ব্যাপারে জানেন না, আপনি আমার ব্যাপারে জানেন না।
আপনি চলে যান, আমি বড় পরেশান আছি, আপনি আমার কি বুঝবেন? আপনি আল্লাহওয়ালা মানুষ, ফকির মানুষ, আপনি দুনিয়াদারি ব্যাপারে কি বুঝবেন? ইব্রাহিম ইবনে আদহাম বাদশা ছিল, প্রথম জীবন। তার বাদশা থেকে আল্লাহ রাস্তায় আসার ঘটনা জানেন তো আপনারা? শুনেছেন? ছোট্ট করে বসে আছেন বাদশাহী গদিতে, এমন সময় একজন ফকির এসে বলছে, এটা কি মুসাফিরখানা? রাজার রাজপ্রাসাদে এসে বলছে মুসাফিরখানা। ধরুন আপনি একটা বড় 2 লাখ 3 লাখ 10 লাখ 50 লাখ 1 কোটি দিয়ে একটা ঘর বানিয়েছেন, এই ঘরে আপনি বসে আছেন, আপনার বন্ধু বান্ধবের সাথে কেউ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, ঢুকে বলে এটা কি মুসাফিরখানা, আপনার কি হবে? রেগে যাবেন। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলছে, এই পাগলা, এটা কি মুসাফিরখানা? কি দেখতে পাচ্ছ না এটা রাজপ্রাসাদ, এটা আমার ঘর। ফকির বলছে, হে ইব্রাহিম, ফকির বলছে, হে ইব্রাহিম ইবনে আদহাম, এই রাজপ্রাসাদে আপনার আগে কে ছিল? বলছে, আমার আব্বা ছিলেন। তিনি কোথায়? আপনার আব্বা কোথায়? বলছে, আমার আব্বা তো ইন্তেকাল করে গেছেন, মারা গেছেন। আচ্ছা। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম কে ওই ফকির বলতে লাগে, হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনার আব্বা মারা গেলেন, আপনার আব্বা মারা যাওয়ার আগে এই জায়গায় কে বসতো? বলতে লাগলেন, আমার আব্বার আগে আমার দাদু বসতেন, আমার দাদু এখানে বসতেন। হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনার দাদু কোথায় গিয়েছেন? ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমার দাদা ইন্তেকাল করে গিয়েছেন। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম কে বলে, হে ইব্রাহিম ইবনে আদহাম, এই জায়গায় আপনি বসছেন, এরপরে কে বসবে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, আমি যদি মারা যাই আমার পরে আমার ছেলে বসবে। ওই ফকির বলতে লাগে, হে ইব্রাহিম, আমি তো মনে করেছিলাম আপনি অনেক বড় বাদশা, আপনি অনেক জ্ঞানী মানুষ, এমন একটি জায়গা যেখানে আপনার বাবা কিছুদিন ছিল, যেখানে আপনার দাদু কিছুদিন ছিল, যেখানে আপনি কিছুদিন থাকবেন, এরপরে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। হে আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম, একে আপনি মহল কেন বলছেন? এটা তো মুসাফিরখানা। চুপ করে গেল। দেখো বাদশা ছিলেন, আমার ঘর, আমার ঘর, আমার ঘর। কিসের ঘর মিয়া তোমার? 50 বছর বয়সে ঘর বানিয়েছো, 60 বছর 65 বছর 70 বছর বয়সে চলে যাবে। 20 বছর 30 বছরের জীবনের জন্য তুই আমার ঘর। তুমি 20 লাখ টাকা দিয়ে ঘর বানিয়েছো, তোমার ছেলে যদি কোটিপতি হয় সে বলবো আমার আবার পুরোনো ঘর ভেঙে দেবে। তোমার রক্ত করা পানি দিয়ে ঘর বানিয়েছো, তোমার ছেলে যদি পয়সাওয়ালা হয় ভেঙে দেবে। আর একটু ভালো বাংলো বানাবো। কথা ঠিক না ভুল? যে ঘর বানানোর জন্য তুমি হারাম হালালকে উড়িয়ে দিলে, যে ঘর বানানোর জন্য হারাম হালাল বাঁচলেনি, বেঁচে হারাম হালাল পয়সা ইনকাম করে 20 লাখ টাকা দিয়ে ঘর বানালে, তোমার ছেলে কোটিপতি হয়েছে বলে আবার এই পুরোনো ডিজাইনের ঘর বানানো চলবে ভাঙে, সে 50 লাখ টাকা দিয়ে বাংলো বানালো। তুমি এই ঘর বানানোর জন্য আখিরাত বানিয়েছিলে, 30 বছর তোমার ঘর থাকেনি। কথা বুঝতে পারছেন না? পারেননি? জলসা শুনতে হবে নি, এটা থেকে আপনাকে বুঝতে হবে ভাই আমরা কোথায় আছি। সাহাবারা আখিরাতের জিন্দেগিকে গুরুত্ব দিয়েছিলেন, দুনিয়া ছিলেন, দুনিয়া করেছেন, টাকা কামিয়েছেন, পয়সা কামিয়েছেন, কিন্তু তারা এটা ভুলে যাননি যে এটা আমাদের জন্য ক্ষণিকের আশ্রয়। মরহুম মাগফুর আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনে বড় বড় করে লেখা ছিল ক্ষণিকের আশ্রয়, তার ঘরের নাম। আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তারা জানতেন যে 3 তলা বাড়ি মেদিনীপুরে, তখন তার 2 তলা বড় বাড়ি, চারটিখানি কথা নেই। আহমদুল্লাহ হুজুর কিবলা চারটিখানি কথা নেই, 2 অ্যাম্বাসাডারের মালিক ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা বলেন যে আমার পীর হুজুর পীর কিবলাকে আর আমি তোমার নানাকে দেখেছি সবচেয়ে ডাঁটে থাকতেন হুজুরদের মধ্যে। সুবহানাল্লাহ। না আমার পীর বসে থাকতেন চুপচাপ, পরোয়া করতেন না। দেখুন আপনাকে জীবন আদর্শকে বুঝতে হবে। আহমদুল্লাহ হুজুর কিবলা কত মানুষ তার বিরুদ্ধে নিজের ডাঁটে চলতে একদম বাকায়দা ছিলেন। ওই লেভেলের লোক ডাঁট তখনই আসে, আমরা তো পয়সার জোরে ডাঁট দেবো, পয়সা ভেবেছে পরোয়া করি না। তাদের রুহানিয়াত এমন ছিল, তাদের আধ্যাত্মিকতা এমন ছিল যে কামিয়াব হয়ে যায়। কেন আল্লাহওয়ালা মানুষদের দরকার? ইব্রাহিম ইবনে আদহাম, এই ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলা ইবাদত করছেন, ঠক 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 করে ছাদের উপরে। কে? আমি রাখাল। কি ব্যাপার? এই ছাগল খুঁজছি। গাধা ছাগল ছাদের উপরে ছাগল থাকে, উপর থেকে আসছে, হে ইব্রাহিম, নরম বিছানে কি আল্লাহ পাওয়া যায়? বলতে গেল চলে গেল, অনেক লম্বা কাহিনী, আমি দিকে যাচ্ছি। এই ইব্রাহিম ইবনে আদহাম যখন আল্লাহওয়ালা হয়ে ঘুরছেন রাস্তা দিয়ে, এই লোক বলছে ইব্রাহিম ইবনে আদহাম তো বলছে, আপনি দুনিয়াদার মানুষ না, আপনি এসব বুঝবেন না, আপনি যান, আমি বড় পরেশানে আছি, আপনি আমার কি পরেশান?
আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম ওই মানুষটিকে বলতে লাগেন, ভাই আমি তোমার কাছ থেকে চলে যাব, কিন্তু তুমি আমাকে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। এই মানুষটি পরেশান, মানুষটি মনে করলো আল্লাহর বান্দা নেক মানুষ, একটু কথা বলেনি, না হলে হয়তো কষ্ট পেয়ে যাবে। আমার ব্যথা আমার যন্ত্রণা, এই কথা তো আমি তাকে শোনাতে পারবো না। আমার ব্যথা আমার যন্ত্রণা কে আছে পরিবর্তন করবে? আমার বিপদ তো কেউ পরিবর্তন করতে পারবে না। ইব্রাহিম ইবনে আদহাম তো এত পয়সাওয়ালা লোক না। আমার যা বিপদ, আমার যে টাকার দরকার, আমার যে সম্পদের দরকার, এই তো ইব্রাহিম ইবনে আদহাম নেবে না। কিন্তু আল্লাহওয়ালা মানুষ প্রশ্ন করছে, বলে দিই, না হলে আবার আমাকে বকাতে থাকবে। বলুন। এই ভুবনেশ্বরের জওয়ানেরা, যুবকেরা, তোমাদের জন্য এই প্রশ্ন আমার। ইব্রাহিম ইবনে আদহাম যে প্রশ্ন মানুষকে করেছিলেন, আজ তোমাদেরকে আমি করছি, যারা বড় লোক হওয়ার প্রতিযোগিতায় ছুটছো তাদের উদ্দেশ্যে বলছি। যারা মনে করছো 24 ঘন্টা যদি খাটি, 18 ঘন্টা যদি খাটি, 15 ঘন্টা যদি খাটি টাকা কামাতে পারবো, তাদের উদ্দেশ্যে বলছি। বিশ্বাস করুন আপনাদের কথা, আমি আমার গল্প বলে বলছি, বোঝানোর জন্য বলছি। কত বছর আমি জলসা বেশি করি না, এই বছর মনে হয়েছে যে জলসা একটু করতে হবে। আমি সেই জলসা যখন থেকে মদিনা শরীফ 2 মাস 2.5 মাস এসেছি, প্রতিদিন জলসা। আমার ঘরে বলছে, আপনি এত জলসা পিছনে ছুটছেন, আপনি জলসা করতেন। মনে হয়েছে জলসা করতে। ডিসেম্বর থেকে নিয়ত করে নিয়েছি জলসা করবো না, যতগুলো দাওয়াত নেওয়া আছে 20-22 দিন খালি আছে, আর নেবো না, বন্ধ হয়েছে। জলসা আসছে না। আপনার ভাবনা, আপনি যে রাস্তায় ছুটছেন, এই ছুটা আপনার জন্য উপকারী হতে পারে, অপকারী হতে পারে। আমি এত ছুটছি, আমার কোমরে অ্যাক্সিডেন্টের, কোমরে আমার কষ্ট, যন্ত্রণা, কষ্ট, ফ্লাইটে এসেছি, আমার দরকার নেই এত ছোটা, কিন্তু আমি ছুটছি। কি পাচ্ছি? দুনিয়ার সামান্য পয়সা, এই হাতে আসে, ওই হাতে বেরিয়ে যায়। দিনের পর দিন আমি শরীরকে কষ্ট দিয়ে বছরের শেষে আমি 2 লাখ 5 লাখ টাকা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ছুটছি। তাহলে কি লাভ আমার জীবনে? আমি আমাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আপনাদের বিশ্বাস করি। ইব্রাহিম ইবনে আদহাম যে প্রশ্ন করেছেন, আমি আপনাদেরকে এটা বলছি, যারা জীবনে শুধু এই টাকা কামানোটাকে জীবন বানিয়ে ফেলেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম বলেন, হে যুবক, হে জওয়ান, তুমি বলো আল্লাহর প্রতি তোমার কি বিশ্বাস আছে? যদি থাকে তুমি বলো, এই তাকদীরের মধ্যে যা কিছু লেখা আছে ওই জিনিস তুমি পাবে কিনা বলো। তুমি কি এটা বিশ্বাস করো আল্লাহ তোমার তাকদীরে যা লিখে দিয়েছেন সেটা তুমি পাবে? কে অবিশ্বাস করবে? ইমানের অংশ তাকদীর যদি কেউ বিশ্বাস না করে সে বেঈমান। ইমানের 6টা স্তম্ভ আছে। কটা স্তম্ভ? কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। কটা হলো? 4টা। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান না, আল্লাহর প্রতি বিশ্বাস না, ঈমানের অংশ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। আল্লাহর ফেরেশতা আছেন, জিবরাইল আছেন, ইসরাফিল আছেন, মিকাইল আছেন, আজরাইল আছেন, বিশ্বাস আনতে হবে। যে লোক ফেরেশতা বিশ্বাস করবে না, বলবে ও ফেরেশতা আবার কি জিনিস, ফেরেশতা নেই, সে বেঈমান হয়ে যাবে, নামাজ পড়লেও তার হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব, কিসের কিতাব? আল্লাহ প্রদত্ত কিতাব। যত আসমান থেকে আল্লাহ কিতাব পাঠিয়েছেন সব কিতাবের উপরে ঈমান আনতে হবে। আমি জানি অথবা না জানি, 4টা আসমানি কিতাব বড় বড়। কি কি? কে বলবে? আপনি বলেন না, এই ছেলেদের মধ্যে কে বলবে আসমানি কিতাব 4টা? কে কে জানো? হাত তুলে দিন। খালি ওয়াজ শুনতে বসছে, ওইখানে এক ছেলে যাবে, মাশাআল্লাহ। আর কে জানেন? হাত তুলে দেখি। আসমানের 4টা কিতাব, ওই পিছন দিক দিয়ে হাত তুলেছে। পিছনে কে হাত তুলেছে দেখি? দাঁড়াও, একটার নাম বলো। একটা তৈরত। আচ্ছা ঠিক আছে, বসো। চেষ্টা করেছে। তুমি জাবুর মাদ্রাসা পড়েছো নাকি? মাদ্রাসা পড়া ছেলেদের কাছ থেকে উত্তর নেব না, মাদ্রাসা পড়া ছেলেটা বলবে না। এখানে একজন, কি নাম বলো? বলো, লজ্জার কিচ্ছু নেই। কোরআন, ঠিক আছে। 3টা হলো। আর ইনজিল, মাশাআল্লাহ। আপনারা আমার সাথে সকলে পড়েন। তাওরাত বলুন, জোরে বলুন। তাওরাত। জাবুর, জোরে বলুন। জাবুর। ইনজিল, ইনজিল। ফুরকান অথবা কুরআন।
এই চারটা মূল কিতাব, এর প্রতি ঈমান আনতে হবে। এর উপর ঈমান যারা আনবে না তারা বেঈমান হয়ে যাবে। এছাড়া সুহবে ইব্রাহিম ও মুসা, মুসার উপরে যা এসেছে, ইব্রাহিমের উপরে যত সাহিফা এসেছে, যত ছোট ছোট কিতাব এসেছে, যতগুলো আল্লাহ খন্ড পাঠিয়েছেন, পাণ্ডুলিপি পাঠিয়েছেন, সবার উপর ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন সবার উপর ঈমান এনেছি। আমরা মুসলমান এটা বলতে পারি না ঈসা নবীকে মানি না, আমরা মুসলমান এটা বলতে পারি না মুসা নবীকে মানি না, সব নবীকে মানি। চারটা। পঞ্চম কাদের, তাকদীর। তাকদীরকে মানতে হবে। যে ব্যক্তি তাকদীর মানবে না সে বেঈমান হয়ে যাবে। কাদের খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে? আর ষষ্ঠ বাসা বাদাল মউত, মৃত্যুর পরে পুনরুত্থান হবে, কিয়ামতের পরে উঠতে হবে। এই 60 বছরের জীবনটা তোমার জন্য জীবন নয়। এই যুবক 60 বছরের পরে একটা জীবন আসবে, মৃত্যুর পরে তোমাকে তোলা হবে, মৃত্যুর পরে তোমাকে প্রশ্ন করা হবে। 60 বছরের জীবন। একজন লেবারকে যেমন তার মালিক এসে জিজ্ঞেস করে আজ সারা দিন কি কাজ করেছিস, তোমার মালিক তোমাকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, দাঁড়িয়ে যাও, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান বলবেন বলো, ওয়াকালা সাওয়াবা, সত্য কথা বলবে। দুনিয়াতে তুমি ফাঁকি মেরেছো, বলবে পানি হচ্ছিল বলে কাজ করতে পারিনি। ফাঁকি মেরেছো, তুমি বলবে যে না না আমি তো সারা দিন কাজ করেছি। কিন্তু যে মালিকের কাছে সিসিটিভি ক্যামেরা আছে, ওই মালিক, ওই চোর লেবার চুরি করতে পারে না, ওই লেবার ফাঁকি মারতে পারে না। তুমি একটা দুনিয়ার সিসিটিভি ক্যামেরার উপরে বিশ্বাস করে তোমার মালিককে ঠকাতে পারো না। তোমার উপরে কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা বসিয়ে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার থেকে বেশি শক্তিধর। ক্যামেরা কখনো কখনো খারাপ হয়ে যায়, ক্যামেরা কখনো কখনো বন্ধ হয়ে যায়, কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সব জানেন তোমরা যা করছো। এই ফেরেশতাদের তোমাদের আমলনামা লিখছেন এবং তোমাকে জিজ্ঞেস করা হবে তোমরা কি এনেছো। তুমি এটা বিশ্বাসই করো না। তুমি এখানে শুনলে শুনে বেরিয়ে যাবে, আচ্ছা ভাইজান বলেছে ঠিক আছে, কিয়ামত দেরি আছে। কিয়ামত মক্কার করে আসে না, কিয়ামত নিয়ে প্রশ্ন করলে আল্লাহ নাই বলে কিয়ামত হবে, বলছে কি কিয়ামত? আল্লাহ দরবার করতে হবে। তারা নিজেরা বসতো, বসে জিজ্ঞেস করতো আচ্ছা কিয়ামত কি সত্যি হবে? আল্লাহ নবী নূর নবী কিয়ামতের ভয়ঙ্করতার উপরে যুবকেরা বিশ্বাস আনতো না। মক্কার করে অবাক হয়ে যেত, আমরা মরে যাব, আমরা দুনিয়া থেকে চলে যাব, সবকিছু শেষ হয়ে যাবে। মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে যে বলে আল্লাহ আমাদের কিয়ামত তুলবেন, কিভাবে সম্ভব? না না, নবী শুনেননি নবীর কথা, এদের কথা নবীর পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু তোমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। তিনি সামিউন বাসীর, তিনি শুনতে পান সবকিছু, যিনি দেখতে পান। নবীর কাছে অর্ডার এসে গেল, ওহী এসে গেল, আম্মা ইয়াতাসাআলুন। হে নবী, তারা একে অপরের সাথে বাদ বিতণ্ডা করে, একে অপরের সাথে তর্ক বিতর্ক করে। আনিন নাবাইল আযীম, মহাদিবস সম্পর্কে, কিয়ামতের সম্পর্কে। হে নবী আপনি বলুন এই মহাদিবস বড় সন্নিকটে। লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, হে নবী আপনি বলুন এটা বড় সন্নিকটে। অতঃপর বলুন বড় সন্নিকটে। কিয়ামত তো সামনে, 1450 বছর আগে কিয়ামতকে সামনে বলা হয়েছে, আপনি 1450 বছর পরে বলছেন কিয়ামত হবে হয়তো। কিন্তু হুজুরের জলসায়, ভাইজানের জলসায় একটা খাসি দিয়ে দিলাম, আমার ওইটাই মনে হয় পার হয়ে যাবে। তাহলে আপনি কিসের জন্য এত ব্যস্ত? আপনি ইব্রাহিম ইবনে আদহামের এই কথাকে আপনি ভুলে গেছেন। ইব্রাহিম ইবনে আদহাম বলে তুমি কি বিশ্বাস করো তোমার তকদিরে যা লেখা আছে সব পাবে? সে বলল হ্যাঁ। আপনারা কি এটা বিশ্বাস করেন? জোরে বলুন বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে ইব্রাহিম ইবনে আদহাম বলছেন যে হে যুবক, দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও, তুমি কি এটা বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য যে কষ্ট রাখেননি ওই কষ্ট তুমি পাবে না? তোমাকে যে কষ্ট আল্লাহ রাখেননি সেই কষ্ট তুমি পাবে না? আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ কষ্ট রাখেননি? এখানকার কোন লোক আপনাকে সেই কষ্ট দিতে পারে না? সে বলল না। ইব্রাহিম ইবনে আদহাম বলেন হে যুবক, তুমি বলো মৃত্যু আসার আগে কি কেউ তোমাকে মেরে ফেলতে পারে? হে ভুবনেশ্বরের ছেলে বলো, মৃত্যু আসার আগে কি কেউ তোমাদেরকে মেরে ফেলতে পারে না? ইব্রাহিম ইবনে আদহাম বলেন তাহলে তোমার চিন্তা কিসের? সুবহানাল্লাহ বলবেন? জোরে বলা যাবে না? লোকটা বলল হে আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদহাম,
আল্লাহ আপনার ভালো করুক, আমার অন্তর থেকে সমস্ত বোঝ কমে গেছে, আমার আর কোনো দুশ্চিন্তা নেই। জোরে বলা যায় निगाहे मर्द मोमिनों से, निगाहे मर्द मोमिनों से बदल जाती है तकदीरे। আল্লাহ নেক বান্দাদের সংস্পর্শে যদি তুমি বসো, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমার তকদীরকে বদলে দেবে। কেমন ভাবে তকদীর বদলাবে? জিলান পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। যুবক ছেলে, জওয়ান ছেলে, বড় পীর আব্দুল কাদের জিলানীর সময় অন্য পীরের মুরিদ অন্য পীরের দরবারে যায়। পীর সাহেবের মুরিদ, বড় পীর সাহেবের জামানা তো আরো পীর ছিল। বড় পীর সাহেবের কথা বলেননি যে আমি বড় পীর আর কেউ পীর না। আমরা তো পীর মানে পীরটা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি পীর হব আর কেউ পীর হবে, সমস্যাই গেলে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী জামানায় বড় পীর আব্দুল কাদের জিলানী অন্যান্য পীর সাহেবেরা ছিলেন। একজন মুরিদ অন্য পীরের দরবারে গেছে, গিয়ে বলছে হুজুর আমি ব্যবসায় বেরোচ্ছি, দোয়া করে দিন। হুজুর বললেন যে মত যাও, নুকসান ভি হ্যায় और जान का भी खतरा है। ব্যবসায় লসও হতে পারে এবং জানও যেতে পারে। বলে হুজুর আমি তো জাহাজ লাগিয়ে দিয়েছি, লঙ্গর করে দিয়েছি। হুজুর কিছু বললেন না, বেরিয়ে আসছে। যেতে যেতে বড় পীর আব্দুল কাদের জিলানীর মজলিস দেখে উদ্য হয়ে গেছে। সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে বসছে। হুজুর আমি ব্যবসায় যাব, একটু দোয়া করে দিন। হুজুর কিছুক্ষণ চুপ করে বসে বলেন যাও, নফা भी है और আমান भी है, যাও ব্যবসায় লাভও হবে এবং নিরাপত্তাও আছে। দুটো পীরের দুটো আলাদা আলাদা কথা। একজন বললেন ক্ষতি হবে, ব্যবসাও ক্ষতি হবে, জানেরও ক্ষতি হবে। একজন বলছেন ব্যবসাতে লাভ হবে এবং জানেরও নিরাপত্তা আছে। ব্যবসা করলো, চুটিয়ে ব্যবসা করলো, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ব্যবসায় নফা হয়েছে। মন খুশি, দু হাতে দিরহাম দিয়ে ফিরছে। রাস্তায় একদিন সরাইখানায় ঘুমিয়েছে। ঘুমের মধ্যে শুয়ে আছে, হঠাৎ দেখে ডাকাত এসে গেছে। সব মেরে টাকা পয়সা গুলো সব দিয়ে দিয়েছে। দিয়ে যখন এই লোক আটকাতে গেছে, বুকে এক ছুরি মেরেছে। যেই ছুরি মেরেছে লোকটা চমকে উঠেছে, উঠে দেখে ওটা গা ঘেমে গেছে। আমি খাপ দেখছি, তাড়াতাড়ি উঠে বিছানা করে টাকা দেখছে, টাকার পুটলিও আছে, জান সব ঠিক আছে। এমন খাপ মনে হচ্ছে যেন সত্যি হয় না, আমাদের খাপ দেখলে মনে যেন সত্যি হয়েছে। পরের দিন সকালবেলা পৌঁছে পীরের দরবারে গেছে। আমাদের মতন সস্তার মুরিদ না, আমরা তো সস্তার মুরিদ, তাই না? আমাদের ঈমান কি গাছের পাতার মতন, এদিকে উড়ে ওদিকে উড়ে সেদিকে উড়ে, যখন যেদিক দিয়ে হাওয়া আসে আমরা সেদিকে উড়ে চলে যাই। আমরা বলি আমরা পক্কা মুরিদ। আপনি এদিক দিয়ে ওদিক চলে যান বলে আপনার অবস্থাই যায়। মুরিদ হতে গেলে মুরিদের মতন মুরিদ না হলে দাবি করবেন না মুরিদ। আপনি বলবেন আমি ভালোবাসি, যাবেন না। আপনি বলছেন আমি মুরিদ। আমি এমন বহু মুরিদকে দেখেছি, সময় হলে আরো কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। লুৎফর রহমান সাহেব একজন লোক ছিল, আপনারা জানেন? লুৎফর ভাইকে চিনেন আপনারা? যুবক ছেলে জানেন। শেষ জীবনে তার মৃত্যুটা কেমন হয়েছে আমরা সবাই জানি, তবে আমি কাউকে বলতে শুনেছি যে বাবা আল্লাহ লুৎফরকে মাফ করে দিয়েছেন। আমি ভেবেছি এত কিছুর পরে, কারণ ওই লোকটা মজবুতির জায়গাটা একটা জায়গা ছিল কোথাও। সুতরাং নিজেকে ওই মাকামে নিয়ে যাও হে যুবক, তাহলে তুমি দাবি করো না, না হলে দাবি করো না। 60 টাকাতেও জামা পাওয়া যায়, ওতেও লেখা থাকে অ্যাডিডাস, ওতেও লেখা থাকে বড় বড় ব্র্যান্ড। আবার ওই অ্যাডিডাসের জুতা কিনতে যাবে তুমি শোরুমে, 60,000 টাকা দিয়ে জুতাটা কিনতে হয়। 6,000 টাকা 500 টাকার জুতা বাজারে পাও, ওটাও অ্যাডিডাস লেখা থাকে, আর 5,000 টাকার জুতাও অ্যাডিডাস লেখা থাকে। দুজনেই পরে ঘুরে, কিন্তু যে পরে পরনেওয়ালা জানে যে অ্যাডিডাস 6,000 এর অ্যাডিডাসের পরার মজা কি আর 500 টাকার অ্যাডিডাসের পরার মজা কি। মুরিদ পৌঁছে গেছে নিজের পীরের দরবারে। হুজুর দেখছেন, হুজুর আমি এসেছি, আমার সফর ভালো হয়েছে। গেলে তার উচিত ছিল বড় পীর সাহেবের দরবারে যাওয়া, জামানার বড় পীর ছিল, কিন্তু না, নিজের পীরের কাছে গেছে। পীর দেখে অবাক হয়ে গেছেন, বলছেন বাবা
আচ্ছা তুমি কি আমার এখান থেকে বেরিয়ে অন্য কোথাও গেছিলে না? আমরা মতন আমাদের মতো লোক বলে তো আগে আল্লাহর কসম খেয়ে আল্লাহর কসম কি কোথাও যাই না? কি মৌলানা আব্দুল্লাহ ছোট সাহেব আল্লাহর কসম কোথাও যাই না? গুনাহ করছি, আল্লাহকে কসম খেয়ে গুনাহ করছি। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ এইজন্য বলেন মিথ্যাবাদীদের উপর অভিশাপ। আমাদের তকদীর ছোট কেন? আমরা কথায় কথায় মিথ্যা বলি, আবার তার সাথে কসমও খাই। আপনি যদি হাক্কানি পীরের সোহবতে থাকতেন আপনি ভয় পাবেন না। আপনার পীরের অন্তরে যদি হিংসা থাকে তাহলে সে তো পীরই না, তাহলে আপনি ভয় পাবেন কেন? মুরিদ জানে আমার পীর হয়তো বলেছেন, কিন্তু আমার পীর তো হিংসা শিখাননি আমাকে। আমার পীর তো আমাকে ভুল রাস্তা শিখাননি। হুজুর আমি আপনার দরবার থেকে বেরিয়ে গেছিলাম, যেতে যেতে আব্দুল কাদের জিলানীর মজলিস পড়েছিল, আমি ওখানে গেছিলাম। বলছেন এসি ওয়াজা আছে। আল্লাহর বান্দা পীর বলতে লাগেন আমার মুরিদ শুনে নাও শুনে নাও শুনে নাও, আমি তোমার ব্যাপারে ইস্তেখারা করেছিলাম, আমি দেখেছিলাম তোমার জন্য বিপদ আছে, কিন্তু তুমি যখন বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়েছিলে, আব্দুল কাদের জিলানী দোয়ার মাধ্যম থেকে তোমার ওই তকদীরকে বদলে দিয়েছিলেন। নিগাহে মর্দো মুমিনোं से बदल जाती है तकदीर। এই দুনিয়ার মানুষ আল্লাহ ওয়ালাদের নিগাহ যদি পড়ে যায় আল্লাহ তকদীরকে বদলে দিবে। এইজন্য কবি বলছেন কিতাবের মধ্যে, ফারসি কবিতার মধ্যে এসেছে, গর তু খাহি হাম নসিনি বা খুদা রো নসি अंदर हुजूर औलिया। এ আল্লাহর বান্দা তুমি যদি আল্লাহকে পেতে চাও, গর তু খাহি হাম নসিনি বা খুদা, আল্লাহর কাছে তুমি যদি পৌঁছাতে চাও, রু নসি अंदर हुजूर औलिया, কোন আল্লাহ ওয়ালা মানুষের সোহবতে বসে যাও, কোন আল্লাহ ওয়ালা মানুষের সোহবতে এসে যাও, আল্লাহকে তুমি পেয়ে যাবে। আমার নবী কি এই কথা বলছেন? এটা তো কবির কথা বললাম, আমার নবী কি বলছেন? হে আমার সাহাবারা, قال رسول الله صلى الله عليه وسلم من اتاني فقد اتى الله ومن اتى اميري فقد اتاني। এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, রাসূলুল্লাহর মুখ থেকে হাদিস শুনে নাও, কবির মুখ থেকে শুনে নিলাম, আল্লাহ ওয়ালাদের সঙ্গী যদি হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সাথী যদি হয়ে যায়, আল্লাহকে পেয়ে যাব। আমার নবী কি বলেন? আমার নবী বলেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ। তোমরা যারা আমার অনুসরণ করবে, আমার সঙ্গী হয়ে যাবে, তারা আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহর সঙ্গী হয়ে যাবে। আল্লাহর সঙ্গী হওয়া যায় না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া আল্লাহ আল্লাহর সঙ্গী, আল্লাহর প্রিয়। এরপরে নবী বলেন মানে আতা আমিরি, হে দুনিয়ার মানুষ যারা আমার অনুসারী। আমির মানে তবলিগের আমির না, আমির মানে পঞ্চায়েতের আমির না। এখানে আমির বলতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যার কথা বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা ওয়া মান ইয়াতাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। এই মুহাক্কিকের কথা বলেছেন আল্লাহর নবী। এই আমির বলতে যারা আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে মজবুত করে ধরে। আল্লাহর নবী বলেন যারা তোমরা এই লোকের, এরাই আল্লাহর ওলি, এরাই হাক্কানি পীর, ভণ্ড পীর নয়। আল্লাহর নবী বলেন তোমরা যারা এই রকম মানুষের সোহবতে আসবে, তারা আমি রাসূলুল্লাহ আমার সোহবত করলে, যারা আমার ওলি বান্দাকে ধরলে, আল্লাহর ওলি বান্দাকে ধরলে, আমার মুহিব বান্দাকে ধরলে, তুমি কি পেলে? না তুমি আমি নবীকে পেলে। তুমি আমি নবীকে যদি পেয়ে যাও, তুমি আমার আল্লাহকে পেয়ে নিলে। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে একজন মানুষ থাকতে হবে যিনি আমাদেরকে আমাদের রাস্তা দেখাবেন, যিনি আমাদেরকে স্মরণ করবেন, যার হাতে আমাদের লাগাম থাকবে। আমি যখন ছুটবো, গতিতে ছুটবো, তিনি আমাকে ধরে টান দিবেন, দাঁড়া। ঘোড়া যখন ছুটে না, আপনি দেখবেন ঘোড়া যখন ছুটে ছুটতে ছুটতে গতি বেড়ে যায়, জকি কি করে? যে ঘোড়া চালায় সে আস্তে করে টান দেয়, টান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার গতি কমে যায়। আল্লাহ ওয়ালাদের ভূমিকা এটাই। তারা আমাদেরকে সরাসরি আমাদের ইবাদত করে দেন না, কিন্তু তারা আমাদের খুঁটিটা টান দেন। এই দুনিয়া ডুবছিস কেন?
দুনিয়া ছাড়তে হবে। তিনি যখন আপনার স্মরণ করান তখন কি হয়, আপনার আল্লাহর কথা যখন তিনি আপনাকে বলতে লাগেন, আল্লাহর কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন তোমাদেরকে আল্লাহর স্মরণ করো তখন আল্লাহ তোমাদের অন্তরকে ইতমিনান করে দেন। আমার মনে হয় সত্যি তো আমি দুনিয়া কেন করছি, এই কথা আমার মনের মধ্যে যখন আসে তখন আমি পরিবর্তন হয়ে যাই। সম্মানিত হাজির, ওয়াজের জন্য বসা নয়, ওয়াজ করবো না আমি বলেই দিয়েছিলাম, কিন্তু তারপরেও উড়িষ্যা এলে যেন টাইম কাটে তাড়াতাড়ি চলে যায়। হলদিয়াতে 1 ঘন্টা টাইম ওয়াচ করি যেন মনে হচ্ছে টাইম কাটতে চাই, আর এখানে 1 ঘন্টা 10 মিনিটের মতন হয়ে গেল নাকি। মধ্যরাত আমি যুবক ছেলে যারা আমাদের আছেন, কমিটির ছেলে, কমিটির মানুষ, আপনাদের সকলকে বলছি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আল্লাহর জন্য ভালোবাসবেন। কিন্তু মাথায় রাখুন, আমার উপস্থিতি, আমাদের উপস্থিতি, কোন পীর সাহেব পীরজাদার উপস্থিতি আমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমরা যেন আমল থেকে বিমুখ না হয়ে যাই, আমরা যেন দুনিয়াকে এমন ভাবে গুরুত্ব না দিই যে আখিরাতের আর কোনো মূল্য রাখে না, এবং আমরা আল্লাহওয়ালা মানুষদের সোহবতকে যেন আমাদের পাথেয় বানিয়ে নিই, আল্লাহওয়ালা মানুষদেরকে আমাদের আখিরাতের রাস্তার জন্য আল্লাহওয়ালা লোকেদের সঙ্গী হয়ে যায়, যারা আমাদের জন্য আল্লাহর দরবারে আমাদের রাস্তা দেখিয়ে দেওয়ার পথ প্রদর্শক হয়ে যাবেন। শোনেন, অনেক বড় বড় মানুষ যারা গুনাহগার, আচ্ছা চীনা বামুনে পয়দা লাগে না, উড়িষ্যা এসেছি কালেকশন না করে ছেড়ে চলে যাবে, এটা হয়। হ্যাঁ, আসলে খোলামেলা বলি, দুজন আলেমের তো ব্যাপার ছিল, আপনারা জানেন সবকিছু। তারপরে আরো মাসাল্লাহ বাংলাদেশের আলেম এসছেন, আমাদের মৌলানা এসছেন, অন্য জায়গায় হলে দিয়ে যেতে পারতাম, কিন্তু আমি জানি উড়িষ্যার মানুষ, রহমতনগর, 3 নম্বর, পটিয়া, মালগুড়া, মালিসাই, আমি জানি আপনারা আমাকে হক দিয়েছেন, অধিকার দিয়েছেন আপনাদের উপরে। কি ভাই দেননি? আপনারা দুঃখ পান? আমি যে মাঝে মাঝে আপনাদের উপর রেগে যাই, আপনাদেরকে চিল্লা, আপনারা কষ্ট পান? আপনারা বলতে পারবেন আমি অন্যায় ভাবে আপনাদের উপর রেগে গেছি? আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আমি জানি হুজুর কিবলা হিকমতের সাথে ভালোবেসে ছেলেদেরকে কাছে নিয়েছে। তার সময় হানিফ ভাই, রসন ভাই, আরে তো আব্বার সময় যারা ছিলেন বয়স্ক হয়ে গেছে না, মানে আব্দুল হাকিম ভাই, পুরনো লোক, এই লোকগুলোকে হুজুর কিবলা হিকমতের সাথে সামনে, এই যে মুরব্বী বসে আছে, পুরো লোক, এই যে লোক বসে আছে, সবকে ভুল করেছে, চেঁচামেচি হয়েছে। আমাদের ইদ্রিস সাহেবের ভাই, কি নাম যেন ভুলে গেছি, জলসা কমিটির আগে গিয়েছিল, এই যে আহিয়ারে বিল্লাহ সাহেব, সারাদিন ব্যবসা করছে। আব্বার কাছে, আব্বা প্রথমবার আমি উড়িষ্যা এসেছি, আমার মনে আছে, প্রথমবার অথবা দ্বিতীয়বার। আপনি আমাকে সবার নাম পরিচয় করেছেন, পরিচয় করতে করতে বলছেন আরেক বিল্লাহ একজন আছে। কোথায়? ও এখন আসবে না, একদম ভালো করে ব্যবসা করে সন্ধ্যাবেলা এসে বসবে, আমার মনে আছে। তার মানে কি আমাদের প্রত্যেকের ব্যাপারে করেছে। আমার কি ছেলেরা যদি ভুল দেখে আমি রেগে যাই। এই কদিন আগে আমি কোথায়, পটিয়াতে মনে হয় হানিফ ভাইয়ের জলসা যেটা গেলাম, ছেলেরা মাগরিবের আজানের টাইম নাকি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে, গেল মাথা গরম হয়ে নামাজের সময়। আজকে এয়ারপোর্টে কেউ যায়নি, ছেলেরা একটা গাড়ি গেছে, মনটা ভালো লেগেছে। এয়ারপোর্টে গেলে 50-60টা ছেলে হুই হুই করে, আমার ইজ্জত কিছু নেই ভাই। খোদার কসম খেয়ে বলছি, কিয়ামতের দিনে এই রুহুল আমিন তখন কামিয়াব হবে যখন এর ডান হাতে দিবে। দুনিয়ায় আপনারা আমাকে নিয়ে হই হই করলে আমার ভয় লাগে। একটা সময় ছিল ভালো লাগতো, বয়স কম ছিল, মনে হতো যে এই হই হই করার মধ্যে দিয়ে নিজেকে সেরা প্রমাণ করা। এখন ভয় লাগে, এখন মনে হয় এসব ঠিক না। এখন মনে হয় যে ছেলেটা নামাজ ছেড়ে দিয়ে ভাইজান জিন্দাবাদ করছে, ভয় লাগে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে ধরা পড়ে যেতে হবে। বলেছি ফলে রাগ করি, বকি, কাউকে চিল্লাতে ভালো লাগে। যাই হোক, বাবাজি কি করে সব লোক ঠেলে ঠেলে আসবে।